1971 বাঙালি জাতির গৌরবগাথা ও অবিস্মরণীয় বিজয়ের এক মহান দিন। বাংলার স্বাধীনতা আনলে যারা 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম আর অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত লাল সবুজের স্বাধীনতা। এবছর কুয়াশার চাদর মুড়ি দিয়ে এসেছে বিজয়। সূর্যের ঘুম না ভাঙলেও ঘুম ভেঙেছে বাঙালির। বিজয়ের 49তম বছর পালন করছে পুরো দেশের মানুষ। 1971 সালের মহান বিজয়ের ইতিহাস এখনও রক্তাক্ষরে লেখা প্রতিটি বাঙালির মনে। করোনাকে উপেক্ষা করে সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা দলে দলে স্মৃতিসৌধে আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সহযোদ্ধাদের হারিয়ে এখনও যারা বেঁচে আছেন তাদের মনে চির অম্লান সেই স্মৃতি। আমি একজন ফ্রিডম পার্টি, একটা স্বাধীন দেশের নাগরিক। আজকে যদি স্বাধীন না হইতো, আজকে আমরা থাকতাম বিহারিদের চাকর, পাকিস্তানিদের চাকর। কত কষ্ট যারা পরাধীন দেশ, আজকে আমাকে কে গুলি করবে? স্বাধীন দেশের মধ্যে গুলি করো। আমি একটা ফ্রিডম ফাইটারের মেয়ে, সো আজকের দিনটা আমাদের জন্য এটা অনেক স্পেশাল একটা ডে। মানে আমি এটা বলতে পারবো না বুঝিয়ে যে কি এটা কিরকম একটা অনুভূতি আমাদের জন্য। এটা একটা মানে অসম্ভব গর্বের একটা বিষয় যে আমার বাবা বা তাদের দ্বারা আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। বিজয়ের এই উৎসব লেগেছে সবার মনে। লাল সবুজের পোশাক বিজয় দিবসকে রাঙিয়েছে অন্য আঙ্গিকে। যারা এত রক্ত দিয়ে, এত পরিশ্রম করে, জীবন দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিল, তাদের আমাদের এক বাক্যে এদেশের প্রতিটি মানুষের তাদের গর্বের সাথে স্মরণ করা উচিত। আমি ছাত্র জীবন থেকে প্রতি বৎসর মহান বিজয় দিবসে এই স্মৃতিসৌধে এসে 30 লক্ষ শহীদকে শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে স্মরণ করি। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এই অর্জন দেশের জনগণের মাঝে শান্তি বয়ে আনবে, এটাই কামনা পুরো জাতির।